রায়গঞ্জ ও বালুরঘাট লোকসভা আসনের জন্য প্রচারে সেই বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রীরাম স্লোগান শুনতে হলো ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। তবে গলা মিলিয়ে স্বাগত জানালেন পাল্টা দেবও। এবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 2019 থেকে এবার ভালো ফল হবে, সিট বাড়বে, আর আমি চাইছি তৃণমূল প্রথম 3টি আসন জিতুক। এদিন তিনি মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেন, উনি মানুষের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন, তাই এবারের প্রচার অনেক ভালো, সেজন্য অনেক ভালো সাড়াও পাচ্ছি। দেব আশা করছেন 2019 থেকে যথেষ্ট ভালো ফল হবে তৃণমূলের, কেননা গত লোকসভা নির্বাচনে তৃণমূল দল 22টি আসন পেয়েছিল 42টি আসনের মধ্যে, আর বিজেপি পেয়েছিল 18টি আসন, কংগ্রেস পেয়েছিল 2টি আসন, যার একটি মালদা এবং অপরটি বহরমপুর। কিন্তু বামেরা একটি আসনও পায়নি লোকসভা নির্বাচন থেকে। তবে উত্তরবঙ্গে 8টি আসনের মধ্যে 7টিতেই জয় পেয়েছিল বিজেপি, ফলে বিজেপি ও মরিয়া তাদের আসনগুলি ধরে রাখতে। এছাড়াও তৃণমূল যেহেতু উত্তরবঙ্গ থেকে একটি আসনও পায়নি, সেজন্য তারাও মরিয়া উত্তরবঙ্গের দখল নিতে। সবে তো প্রথম দফার ভোট হয়ে গেছে বাংলার 3টি আসনে, এরপর 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে উত্তরবঙ্গের 3টি আসনে, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটের জন্য। তাই এখনও প্রচার চলছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে। আর তাই রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে এদিন প্রচারে এলেন অভিনেতা দেব। এদিন তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে এরপর সাংবাদিকদের সামনে অভিনেতা দেব তথা ঘাটালের তৃণমূল প্রার্থী বলেন, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে প্রচার চালাবো, আর সেই সঙ্গে চাইব এই দুটি কেন্দ্রেও জিতুক তৃণমূল। এরপর চট জলদি বলেন, মানুষ যাকে চাইবে, জুমলাবাজি যারা করেছে সেই হিসাবে মানুষ ভোট দেবে। অন্যদিকে এদিন তার বিরুদ্ধে জয় শ্রীরাম স্লোগান তোলেন বিজেপির সমর্থকরা, আর ওই স্লোগান নিয়ে তার কোনো সমস্যা নেই। কারণ হিসেবে তিনি বলেন, রাম তো ভগবান, আর আমি নিজের দরগাতেও যাই, অনেক মুসলিম ইসাই বাবাই আসেন। তবে এবার দেব স্পষ্ট করে বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে কটাক্ষের সাথে বলেন, আমাকে ধর্ম শেখাতে আসবেন না। মনে রাখবেন, বিরোধী দলকে দেখলে এরকম স্লোগান হয়েই থাকে, আর তৃণমূলের প্রার্থী দেবকে দেখলে এ ধরনের স্লোগান হবে না তা হতেই পারে না। এটা ঠিক, অভিনেতা দেব জানেন কিভাবে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়, আর সেটা রাগ বা অভিমান দিয়ে নয়, ভালোবাসার মাধ্যমেই কাজ করা যায়। বিভাজন না করে দেশের উন্নয়নের কথা বলেন তিনি। আর এই লোকসভা নির্বাচন মানে হলো দেশকে এগিয়ে নিয়ে যাবার নির্বাচন। অন্যদিকে ঘাটাল নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী দেব। তবে এখনো 1 মাস বাকি ওখানে ভোট হতে, সেই তারিখ রয়েছে 25শে মে। ফলে প্রচারের জন্য দেবের হাতেও অনেক সময় রয়েছে। সেজন্য যেহেতু উত্তরবঙ্গের 3টি আসনে ভোট সামনে আছে, তাই ওই 3টি আসনের মধ্যে 2টি আসনের জন্য জনসভা করতে এদিন দক্ষিণ থেকে উত্তরে এলেন তিনি। এবার তার ভেতরে আলাদা জোশ লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ, দলনেত্রী দেবকে কথা দিয়েছেন ঘাটালের অবহেলিত মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হচ্ছে। তবে ঘাটালের মানুষজন এতে খুশি, তাদের বহুদিনের চাহিদা সরকার থেকে করে দেবে বলায়। সেজন্য দেবও দারুণ খুশিতে মশগুল হয়ে প্রচারে যাচ্ছেন, সমস্ত ধরনের মানুষের সঙ্গে কথাও বলছেন। আর তার রোড শো থেকে জনসভায় উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। ফলে এদিন তিনি তৃণমূলের 2 প্রার্থীর হয়ে রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করতে এসেছেন। তবুও তিনি যেন আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, মানুষ যাকে বিশ্বাস করবে তাকেই ভোট দেবে। অন্যদিকে অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণের কথা শুনতেই তিনি বলে উঠলেন, সে যত বেশি বলবে তাতে আমারই লাভ। এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে। তো আমি আমার দলের হয়ে চাইবো যে 3টে সিটই আমার দল জিতুক। এই যে 3টে সিট আমি আগে প্রচার করে গেছি, সেই 3টে সিটের জন্য আমরাই জিতি। ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু কিছু উত্তেজিত হয় নাকি কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমাকে ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়।